পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক আশা কর্মী এরা বারংবার সংঘবদ্ধ হয়ে সংগঠিত আন্দোলন করেছে নিজেদের দাবিকে সামনে রেখে। তাদের দাবিগুলো বাস্তবসম্মত, যুক্তিযোগ্য, তাদের দাবির বাস্তবতা রয়েছে। কেননা তাদের মূল কাজ হলো মা এবং শিশুর যত্ন নেওয়া। এই কাজের বাইরে, তাদের কাজের পরিধির বাইরেও তাদেরকে কাজ করানো হয় পরীক্ষার হলের ডিউটির, তাদেরকে ভোটের দিনেও কাজ করানো হয়, তাদেরকে দুয়ারে সরকার, খেলা মেলা, হাজারো রকম কাজে নিযুক্ত করা হয়। অথচ নামমাত্র পারিশ্রমিক দেওয়া হয় আশা কর্মীদেরকে। বিভিন্ন জায়গায় কাজে গিয়ে তাদেরকে হেনস্থার শিকার হতে হয় অভিযোগ আশা কর্মীদের। এইসব অভিযোগের বিরুদ্ধে তারা আবার সংঘবদ্ধ, তারা আবার সংগঠিত। সরকারি কর্মীর স্বীকৃতি, বেতন বৃদ্ধি, নিরাপত্তা সহ একাধিক দাবিকে সামনে রেখে রবিবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের জেলা সম্মেলন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হলে সংগঠিত হয়েছে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেত্রী সুস্মিতা মাহাতো, জেলা সম্পাদিকা পাপিয়া অধিকারী। এদের অভিযোগ, আশা কর্মীরা বারংবার বঞ্চনার শিকার এবং তারা বিভিন্ন কাজে হামলার শিকার। প্রত্যন্ত এলাকায় আশা কর্মীরা গর্ভবতী মায়েদের চিকিৎসা এবং প্রসব প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা তারাই পালন করে। অথচ তাদের ভাতা বাড়ানো হয় না, স্থায়ীকরণও করা হয় না। সুস্মিতা মাহাতো বলেছেন, কেন্দ্র এবং রাজ্য সরকার আশা কর্মীদের বঞ্চনা করছে। 24 ঘন্টা স্বাস্থ্যকর্মীর কাজ করলেও সরকারি কর্মী হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। সরকারের কর্মচারীদের যে স্বীকৃতি সেটা তাদেরকে দিতে হবে। তাদেরকে বেতন 26,000 টাকা দিতে হবে, পিএফ ও গ্র্যাচুইটি প্রদান করতে হবে এবং ন্যূনতম 10,000 টাকা পেনশন দিতে হবে। আশাকর্মীরা এই সমস্ত দাবিকে রেখে সারা বছর তারা আন্দোলন করছেন। এই সম্মেলনে পাপিয়া অধিকারী সভানেত্রী, শিপ্রা ঘোষালকে সম্পাদিকা ঘোষণা করে আবার 42 জনের নতুন কমিটি গঠন হয়েছে। আগামী দিনে এরা বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করবে। এ কথা বলতেই হয় যে আশা কর্মীদের যে স্থায়ীকরণের দাবি তা যুক্তিযোগ্য। বর্তমানে আশা ছাড়া স্বাস্থ্য পরিষেবার আশা 100% ফুলফিল হবে না। আশা কর্মীরাই সমস্ত কিছু প্রকল্প বাস্তবায়নের জন্য তাদেরকে মাঠে ঘাটে দুয়ারে দুয়ারে ছুটতে হয়। তাদের যে ন্যূনতম বেতন 26,000 টাকা, এটা অত্যন্ত যুক্তিযোগ্য। বর্তমানে সংসার চালাতে গেলে মিনিমাম 20 থেকে 25,000 টাকা দরকার। প্রতিদিনের পেটের অন্ন বস্ত্রের সংস্থান করার জন্য এই 26,000 টাকা অত্যন্ত দরকার। যে কোনো কর্মচারীর পিএফ থাকাটা বাঞ্ছনীয়। আশাকর্মীদের পিএফ নেই তার মানে তাদের কোনো ভবিষ্যৎ নেই। মানুষের সঞ্চয়টুকু একমাত্র নির্ভরযোগ্য সঞ্চয় পিএফ, সেই সঞ্চয়ের সুযোগটুকু এদেরকে দেওয়া হয় না। সুতরাং তাদেরকে পিএফ অবশ্যই দেওয়া হয়। আর গ্র্যাচুইটি অবশ্যই, গ্র্যাচুইটি এরা পাওয়ার যোগ্য। গ্র্যাচুইটি দেয় সরকার। সারা জীবন সরকারের জন্য যে রক্ত ঘাম কর্মচারীরা ঝরায়, রক্ত জল করে, তারই পুরস্কার হিসেবে গ্র্যাচুইটি দেয়। এই আশাকর্মীরাও তো রক্ত জল করে, তারা ঘাম ঝরায়, তারা অবশ্যই গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। তাদেরকে গ্র্যাচুইটি অবশ্যই
দেওয়া উচিত। আর ন্যূনতম পেনশন 10,000 টাকা। আশা কর্মীরা একেবারে তৃণমূল স্তরের কর্মী, তারা একেবারে তৃণমূল স্তরের কর্মী, সেই জন্য তারা নিজেদের দাবি 10,000 টাকা পেনশন, এটা খুবই ন্যূনতম দাবি করেছে। তাদের দাবিগুলো খুবই ন্যূনতম। 26,000 টাকা বেতন, পিএফ, গ্র্যাচুইটি এবং 10,000 টাকা পেনশন, এমন বড় কিছু দাবি করেনি। এই দাবিগুলো কেন্দ্র সরকার, রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত। এবং আশা কর্মী হিসাবে যে সমস্ত কর্মী নিযুক্ত আছে, আমার মনে হয় এরা অত্যন্ত প্রান্তিক পরিবারের মহিলারাই কাজ করেন, দরিদ্র ঘরের মহিলারাই কাজ করেন। তাই এদের উন্নয়নের জন্য, নারী শক্তির উন্নয়নের জন্য অবশ্যই আশা কর্মীদেরকে তাদের দাবিগুলো সরকারের চিন্তাভাবনা করা উচিত এবং তাদের আশাকে বাঁচিয়ে রাখতে সরকার আগামী দিনে কেন্দ্র সরকার, রাজ্য সরকার উভয়ে যে 60-40 যে অনুদান আছে, সেই অনুদান বাড়ানো দরকার এবং তাদের চাকরি শেষে, কর্মজীবন শেষে 10,000 টাকা পেনশনের দাবি, এটা সরকারের চিন্তাভাবনায় রাখা দরকার এবং খুব দ্রুত ইমপ্লিমেন্ট করা দরকার। কারণ অনেক আশা চাকরি করতে করতে তাদের কর্মজীবন শেষ হয়ে যাবে লড়াই আন্দোলনের মধ্যে। তাই সমস্ত আশাকর্মী মনোবল বাড়াতে তাদের বেতন কাঠামো, তাদের পিএফ, তাদের পেনশন, তাদের গ্র্যাচুইটি, এইগুলো নিয়ে সরকার ভাববে। কারণ বর্তমানে সমস্ত রাজ্য, সমস্ত রাজ্য সরকার, কেন্দ্র সরকার নারী শক্তির ভোট ব্যাংকের ওপরেই ভরসা। তাই নারী শক্তি যে সমস্ত জায়গাতে নিযুক্ত আছে, তাদের যে নিরাপত্তার ব্যবস্থা তারা দাবি করছে, ওনারা যে বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে, এইগুলোকে দমন করা উচিত। প্রত্যেক কর্মচারী তাদের কর্মের ক্ষেত্রে কখনোই নিরাপত্তাহীনতা বোধ করতে পারে না। তাদেরকে নিরাপত্তা দেওয়া সরকারের কাজ। আসুন আমরা সবাই মিলে আশা কর্মীদের যে দাবি, সেই দাবিকে আমরা সমর্থন করি এবং তাদের দাবির সপক্ষে আপনাদের মতামত অবশ্যই দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে নিমতিতা দর্শন, আমি শিবরাম সরকার। পরবর্তী প্রতিবেদনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।